ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি আজকে সিলেবাসের যে ম্যাথমেটিক্স সিলেবাস যেটা আছে, ম্যাথমেটিক্স যার যার সাবজেক্ট আছে সেটা একটু ডিসকাস করে দিব। তার আগে শুরু করা একটু বলে দিই, তোমাদের এখানে সায়েন্স ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টের যতগুলো সায়েন্সের আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে সায়েন্সের সমস্ত কিছু ভিডিও দেওয়া হবে। সেখানে তোমাদের সিলেবাস থেকে শুরু করে যা যা তোমাদের নিত্য প্রয়োজনীয় মানে জিনিস প্রয়োজন হবে তোমাদের অ্যাকচুয়ালি কোনটা নোটস কোনটা ক্লাস আমাদের কিন্তু তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইনে তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসটা পারচেস করতে চাও তাহলে করতে পারো। সাথে তোমাদের মেজর বা মাইনরে যদি কোনো পেপারের নোটস বা ক্লাস করতে চাও, তোমাদের তো পরীক্ষা অলমোস্ট চলে এসেছে, তো যদি করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলি, তোমাদের আজকে আমি ফার্স্ট সেমিস্টার যেটা আছে ফার্স্ট সেমিস্টারের এটা একটু ডিসকাস করে দিব। ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স যেটা পার্ট সেটা ডিসকাস করে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কোর্স রিলেটেড কোনো ফি সম্পর্কে বা হচ্ছে তোমাদের মেজর বা মাইনর সম্পর্কে কোনো কিছু ডিসকাস, মানে যারা যদি মানে ইচ্ছা থাকে যে কোনটা পেপারে কীরকম দাম না আছে, তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া আছে ফোন করবো, তো সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হবে যে কোনটার কী প্রাইস আছে না আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোমাদের ম্যাথমেটিক্স যে সিলেবাসটা আছে সেটা একটু ডিসকাস করে দিই। ম্যাথমেটিক্সের মধ্যে তোমাদের আজকে আমি তোমাদের যেহেতু বাঁকুড়া ইউনিভার্সিটির মেজর ডিএসসি যার যার আছে, মেজরে ডিএসসি যার যার আছে, তো সেক্ষেত্রে তোমাদের মেজর ডিএসসি কোড T1 যেটা আছে তোমাদের হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে। ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, তোমাদের ক্যালকুলাস থাকবে, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। আর ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রিটা বলতে পারো, ক্যালকুলাস বলতে পারো যে পুরোপুরি হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন পার্টের উপর ডিপেন্ড করে থাকবে। জিওমেট্রি মানে হচ্ছে তোমাদের 2D আর 3D কিছু একটা আসবে। আর হচ্ছে তোমাদের ভেক্টর অ্যানালাইসিস যেটা আছে, ভেক্টর অ্যানালাইসিস ইয়েতে তোমাদের চলে আসবে তোমার কীভাবে অ্যানালাইসিস করতেছি, ভেক্টর কী কী থাকতেছে, এইসব জিনিসের উপর তোমাদের থাকবে ভিডিও, ঠিক আছে। তো টোটাল তোমাদের যেটা আছে, তোমাদের এই পেপারে টোটাল আছে 4টা ইউনিট, ঠিক আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই 4টা ইউনিট আছে তোমাদের এই পেপারের মধ্যে। এই 4টা ইউনিটের মধ্যে ক্যালকুলাসের পোর্শনটা একটা আলাদা করে দেওয়া থাকবে, জিওমেট্রির পোর্শনটা একটা আলাদা, আর ভেক্টর অ্যানালাইসিস পোর্শনটা আলাদা, ঠিক আছে। তো এটা তোমার মেজর ডিএসসির মধ্যে এগুলো জিনিস আছে। এবার আমি সিলেবাসের মধ্যে কী কী আছে সেটা একটু ডিসকাস করে দিই, ঠিক আছে। তো ইউনিট 1-এ যেটা আছে সেটা আমি বলে দিই, হাইয়ার অর্ডার ডেরিভেটিভস। হায়ার অর্ডার ডেরিভেটিভস মানে হচ্ছে তোমার ডেরিভেটিভ সবাই করেছো, কীভাবে তোমার ডেরিভেটিভসটা কীভাবে করবা, তারপরে কীভাবে এক্সপ্লেন করতে হবে। ডেরিভেটিভস কম বেশি সবাই জানা আছে, নতুন করে বলার কিছু নাই। তো যেহেতু তোমরা অনার্স পড়তেছো ম্যাথসে, তাহলে অবশ্যই আমি ভেবে নেবো যে তোমার ডেরিভেটিভস খুব ভালো পারো। নেক্সট হচ্ছে কি লিবনিটজ রুল। এটা হচ্ছে তোমার লিবনিটজ রুলটা হচ্ছে তোমাদের কাছে নতুন জিনিস, এটা আগে তোমার ছিল না, এবার নতুন তোমাদের যেহেতু অনার্স পড়তো সেক্ষেত্রে জিনিসটা থাকবে। লিবনিটজ রুলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিবনিটজ রুল যেটা আছে, ধরো লিবনিটজ রুলটা আমি লিখলাম, লিবনিটজ রুলস। এই যে রুলটা আছে, এই রুলটা হচ্ছে তোমাদের কি আছে, এর অ্যাপ্লিকেশনস যেগুলো আছে, কি আছে এর অ্যাপ্লিকেশনস যেগুলো আছে, এগুলা জিনিস তোমাদের উপর থাকবে। এগুলা জিনিস তোমাদের বলতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে লিবনিটজ রুলের কি কি কাজে লাগছে। এর একটা কিন্তু থিওরাম আছে এক্সট্রা একটা, এই থিওরামটা তোমাদের এমনি জাস্ট মনে রাখতে হবে। থিওরাম আন্ডার যে অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে সেগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, e to the power ax plus b sin x, e to the power ax plus b cos x, ax plus b to the power n sin x, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন আমি যেগুলো বললাম লিবনিটজের, যেমন হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে কিছু e to the power x দেওয়া আছে, তারপর হচ্ছে b sin x, এটা cos x ও হতে পারে, cos x, ঠিক আছে, cos x ও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের sin x দিয়ে করো বা cos x দিয়ে করো, সেক্ষেত্রে তোমাদের করতে হবে, ঠিক আছে। তো লিবনিটজ রুলের মধ্যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে এভাবে। আচ্ছা, নেক্সট কি থাকবে তোমাদের, আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে হচ্ছে আর্ক লেন্থ অফ ডেরিভেটিভ, আর্ক লেন্থ কার্টেসিয়ান এন্ড হচ্ছে পোলার। পোলারের ক্ষেত্রে কি ছিল আর কার্টেসিয়ানের ক্ষেত্রে কি ছিল, কার্টেসিয়ান এন্ড পোলারের ক্ষেত্রে কি কি আলাদা আলাদা জিনিস ছিল সেগুলো জিনিস তোমাদের থাকবে। নেক্সট হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ভেরি ভেরি বলতে পারি খুব কাজে লাগে ভবিষ্যতে যারা এমএসসি বা পিএইচডি করতে চাও তাহলে তাদের এই জিনিসটা কাজে লাগবে। কার্ভেচারের সম্পর্কে অনেক কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যখন আমি আলোচনা করব। নেক্সট হচ্ছে কি তোমাদের কনকেভিটি অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে মানে ওখানে আমাদের কয়েকটা জিনিস কাজে লাগবে, যেমন হচ্ছে তোমাদের ম্যাথসে যা যা জিনিস করেছো সেখানে তোমার কি কি শিখেছো তার আন্দাজে পয়েন্টসগুলো কীভাবে ডিনোট করা হয়, সেই পয়েন্টকে কোথায় আমাদের ইনফ্লেকশনের থ্রুতে বসাতে পারবো সেগুলো তোমার বসাতে হবে। এনভেলপস, অ্যাসিমটোটস। অ্যাসিমটোটস হচ্ছে খুবই সোজা, করতে পারলে খুবই আরামসে নাম্বার উঠানো যায় এই নাম্বার জায়গা থেকে। তো অ্যাসিমটোটে একটা ইজি পার্ট আছে,
এখানে কার্টেসিয়ান পার্টটা এখানেও সেম আছে। সিঙ্গুলার পয়েন্টস আশা করি পারবা, বলে দিলে পারবা। ক্লাসিক্যাল সব ডাবল পয়েন্টস, নতুন জিনিস, জানতা না এটা জিনিস, নতুনভাবে করতে হবে। নেক্সট হচ্ছে কি কার্ভ ট্রেসিং ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অফ পোলার কোঅর্ডিনেটস, মানে হচ্ছে ব্যাপারটা তোমরা যে ইনফ্লেকশন করতেছো, ইনফ্লেকশনের মধ্যে তোমাদের এই জিনিসগুলো চলে আসবে, কার্টেসিয়ান ট্রেসিং এর যে জিনিসগুলো আছে সেগুলো আবার তোমার ডিসকাস করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আছে ইউনিট ওয়ান, হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম বা হচ্ছে লস অফিটাল রুল। লস অফিটাল রুল কি হয়েছিল আমি এটা ডিসকাস করবো পরবর্তীকালে। লস অফিটাল রুলে তোমাদের 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম যদি থাকে, মানে হচ্ছে তোমাদের এরকম একটা কিছু ফর্ম আসলো 0/0 ফর্ম বা হচ্ছে তোমাদের ইনফিনিটি ফর্ম, এরকম কিছু একটা জিনিস যদি চলে আসে তাহলে তোমাদের কিন্তু এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো এই চলো তোমাদের ইউনিট ওয়ান। তো ইউনিট ওয়ানটা আমরা ডিসকাস করে দিলাম, ইউনিট টুটা একটু ডিসকাস করে দিই। এই ইউনিট টুতে কি আছে রিডাকশন ফর্মুলা। আমি বুক আমাদের সাজেস্ট করা হয় যে বুকের থ্রুতে যেন নোটস মেনলি আমাদের পড়তে হয় রিডাকশন ফর্মুলা। সেখানে রিডাকশন ফর্মুলা বলে এখানে ইলাস্ট্রেশন যেগুলো থাকে আমাদের, ইলাস্ট্রেশন মিনস হচ্ছে তোমাদের এক্সাম্পলস যেগুলো থাকবে সেগুলো, যেমন হচ্ছে সাইন nx dx, cos nx dx, tan nx dx, sec nx dx, এইসব জিনিস যেগুলো আছে বা log nx dx, এইসব জিনিসের উপর থাকবে। এগুলো ইন্টিগ্রেশনে ডাইরেক্টলি কোনো ফর্মুলা নাই, কিন্তু আমাদের এগুলো ফর্মুলা থেকে বার করে পরবর্তী কাজে এগুলো ব্যবহার করতে হবে। এরিয়া আন্ডার কার্টেসিয়ান অ্যান্ড পোলার কার্ভস এন্ড প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনের মধ্যে কি কি? প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে তোমার মোটামুটি সবাই পড়েছো যে প্যারামেট্রিক ইকুয়েশনের সাথে সবাই কানেকশন আছে কথা থেকে, হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপসয়েডস এগুলো যে পড়েছিলাম, সেখানে আমাদের একটা প্যারামেট্রিক ইকুয়েশন বলে কিছু একটা ছিল, সেগুলো জিনিস এবার আবার নতুন করে আর অন্যভাবে তোমাদের করতে হবে। নেক্সট কি তোমাদের লেন্থ অফ প্যারামেট্রিক কার্ভসের হচ্ছে তোমাদের কি কি লাগবে না লাগবে, তারপর হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম সারফেস অ্যান্ড রেগুলেশন, এরিয়া অ্যান্ড ভলিউম সারফেস এর রেগুলেশন কি আসতেছে না আসতেছে এগুলো তোমাদের থাকবে। তো এই ছিল তোমাদের ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু, ঠিক আছে। আমি ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোরটাও ডিসকাস করে দিব কি আছে না আছে। ইউনিট ওয়ান আর ইউনিট টু এইটুকু ভিডিওতে থাকবে। তোমাদের যদি কোনো পরিমাণ প্রবলেমস বা কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো, তাহলে তোমাদের যা যা প্রয়োজন সব আমাদের বলে দেওয়া হবে। থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।